অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি উড়ছে, বাতাস দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। ৮০ বছরের স্বাধীনতা দিবস, তারপরেও মেয়েরা স্বাধীন নয়। মেয়েদের স্বাধীন কবে হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই নিয়ে কী আর বলবো। তো চলো, আজকে আমাদের আছে একটা প্রোগ্রাম। তো প্রোগ্রামের জন্য সেখানে প্রিপারেশন নিতে হবে, প্রোগ্রামে যাব। তো তার জন্য সব কিছু সকাল থেকে রেডি করতে হবে। তো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি যাচ্ছি ছাদে, এটা ঝোলানোর জন্য টাঙাবো। হয়নি এতক্ষণ, কারণ আমি এই ডাং খুঁজে পাচ্ছিলাম না। বাবা এলো, বাবাকে আনা করালাম, এরপর যাই টাঙিয়ে দিই। এই যে বাসটা আছে, এই বাসটার সাথে এটাকে জয়েন করে দেবো ভাবছি, তাহলে অনেকটা উপরে উঠবে, না হলে নিচে থেকে যাবে। তাহলে এটাকে টাঙিয়ে দিই এখানে। চলো, একটা দড়ি যদি বেঁধে রেখে দিই তাহলে কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স, তাই যার জিনিসটাকে আরও ভালো করার জন্য হাওয়া দিচ্ছি। হাওয়া না দিলে তো পড়বেই না। আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু এবার হচ্ছে হাওয়া দিচ্ছে না, যে কারণে উড়ছে না। হাওয়া দিচ্ছে এখন, এই দেখো উড়ছে, কিন্তু উল্টা দিকে হাওয়াটা দিচ্ছে, উল্টা দিকে নড়ছে। একবার সোজা, এই তো কি সুন্দর লাগছে দেখতে না? অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি উড়ছে, বাতাস দিচ্ছে। কি দারুণ লাগছে, কি ভালো লাগছে। বাইরে চলে এসছে প্রচণ্ড পরিমাণে মেঘ। জানি না আজকে আমাদের প্রোগ্রামের কী হবে, কিছু বুঝতে পারছি না। প্রোগ্রাম তো তাড়াতাড়ি শুরু করারই ব্যবস্থা করা হচ্ছে, কারণ আজকে এরকম মেঘটা জানাই আছে। তো জানি না প্রোগ্রামটা আমাদের কী হবে, এতদিন ধরে প্রিপারেশন নিয়েছি, কীভাবে কি করব জানি না। আর এখন চলে এসছে আমার একটা অর্ডার, যেটাকেই আমি রেডি করে দিচ্ছি। হাতে সময় কম, খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হবে, না হলে হবে না। একটা স্পিচ আছে যেটা আমি রেডি করছি, ওটা আলাদাভাবে আপলোড করব, তোমরা দেখতে পাবে অবশ্যই, শর্টে আপলোড করব। আর বাকি ডান্সগুলো প্র্যাকটিস করলাম, এরকমভাবে ঘেমে গেছি পুরো। তারপর ভয় লাগছে যে এত কিছু এতদিন ধরে করলাম, তারপর যদি বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যায় তাহলে তো সব একদম বেকার হয়ে যাবে। জানি না কতটুকু কি হবে, কিভাবে কি হবে। ভগবানের কাছে প্রে করছি যেন আমাদের অনুষ্ঠানের সময় বৃষ্টিটা না হয়, যেন অনুষ্ঠানটা ভালোভাবে হয়। অনেক দিনের প্রিপারেশন, অনেকের অনেক খাটুনি, ছোটো ছোটো বাচ্চারা, আমরা, তারপর টিচারদের এত এত খাটুনি, এতদিনের পরিশ্রম যেন বিফলে না যায়। আজের দিনটা একটু ভালোভাবে আমরা সেলিব্রেট করতে চাইছি। তো দেখা যাক কতদূর কী হয়, তোমরা দেখতে থাকো, তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখতে হবে। চলো, মোটামুটি যেগুলো নিয়ে যেতে হবে সব কিছু এখানে আমি রেডি রেখেছি। এখানে পতাকাটাও আছে। আর আমারও স্নান টান কমপ্লিট, এরপর খেতে বসবো। খাওয়ার পর আমি রেডি হওয়া শুরু করবো। অনেকটাই মোটামুটি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, এখন 1:30 পেরিয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো কুইক আমি খেয়ে আসি, তারপর রেডি হবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, মেকআপ আবার ডান, ফুল মেকআপ ডান। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আদৌ মেকআপ যতটুকু পারি আমি ততটুকু করেছি। মেকআপ হয়ে গেছে, এরপর জাস্ট হেয়ারে খোপাটা করবো, তারপর সব কিছু নিয়ে চলে যাবো, ওখানে গিয়ে রেডি হবো। চলো খোপাটা ঝটপট করে আসি। এই দেখো হাতে আমার কালার 3 কালার লাগানো কমপ্লিট, মেকআপ ডান, খোপা ডান। খোপাটা জানি না কতটুকু কী হয়েছে, আমি করে নিয়েছি, যেভাবে হোক আটকে নিয়েছি। একটু একটু ঢিলা ঢিলা লাগছে, যেটা আমার মোটামুটি কমপ্লিট আছে। আর যেটা ড্রেস আপটা আমি ওখানে যেয়ে করবো। এটা লাগিয়ে নিয়েছি, এটার পর আমার আর কোনো কাজ করা যাচ্ছে না। সব কাজ আমি মাকে দিয়ে করাবো। এরপর থেকে আমি পেয়ে গেছি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার মা। তো যাই হোক, চলো এগুলো হয়ে গেছে, ওখানে যাই, ওখানে গিয়ে বাকি সব কিছু দেখাবো। আমাদের প্রোগ্রাম এখনো শুরু হয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে ভিড় জমে গেছে, কিন্তু এখনো এমএলএ স্যার আসেনি। আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এটা আমার সাঙ্গ পাঙ্গু, আমার সাঙ্গ পাঙ্গু, না হাত দেওয়া যাবে না, আমার সাঙ্গ পাঙ্গু এইগুলো। আর ওখানে আছে বাকিরা, এখানে প্রোগ্রাম চলছে, আমরা ব্যাক স্টেজ ওয়েটিং।
নাচটা কত সুন্দর ছিল, কি অবস্থা। Responsibility for all of us. Girls must be free to dream, men must be free to be themselves, and every Indian must have the freedom to live. আমরা পেয়েছি চন্দন ভাই মহাশয়কে, মহাশয় এবং সম্মাননীয় ব্যক্তিদের আমরা বরণ করে নিচ্ছি। বরণের সময় সকলের কাছে একটু অনুরোধ, করতালি দেবেন। চলছে আমাদের বরণের পর্ব। আমরা আপ্লুত কাছের মানুষ আমাদের মাননীয় এমএলএ মহাশয়কে আমরা পেয়েছি। আমাদের জেলার পদাধিকারীরা উপস্থিত থাকেন। প্রোগ্রামটা মোটামুটিভাবে হয়েছে, বৃষ্টি হয়নি, এটাই যা। জানি না কতটুকু কি আছে, কি ভিডিও হয়েছে। আমার হাতে ফোন ছিল না এক বিন্দুর জন্য, কারণ 3বার আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে, যে কারণে আমার হাতে ফোন ছিল না। কি হয়েছে না হয়েছে আমার কিচ্ছু জানা নেই। যা হয়েছে যেটা তোমরা দেখতে পাবে আপলোড যখন করবো ভিডিওটা। এখন আমি বসছি মেকআপটা তোলার জন্য। এইটুকু এনার্জিটা আমার মধ্যে নেই, কিন্তু কী করবো, এটা বলে শোয়া যাবে না। এই কারণে আমি বেশি মেকআপ লাগাইনি। সে কারণে তখনই মেকআপের লুকটা দেখতে পেলেই বুঝতে পারবে। চোখটা কিন্তু কিছু করার নেই, চোখটা তো করতেই হতো। তা চোখ আর ঠোঁট এই দুটোকে তুললেই কাজ হয়ে যাবে। মুখে খুব একটা মেকআপ নেই, এই কারণে আমি করিনি, কারণ তুলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। হ্যাঁ, মেকআপটা দিলে আমি ফ্রেশ হই। কী জানি কটা বাজছে, 10টা বাজবে পুরো, ওরকম কিছু একটা বাজছে। নাই, ফ্রেশ হই। এই বৃষ্টির সাউন্ডটা শুনে তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণে আসলে বৃষ্টিটা নামিয়েছে। তো বাবা গেছে আজকে বাইরে, জানি না বাবা কোথায় আটকে গেছে বা কিছু। ফোন করেছিলাম একবার, তখন বাবা বললো এখানে কম কম বৃষ্টি হচ্ছে, বাবা বেরিয়ে পড়েছে। এরপর জানি না, ফোন করতেও একটু ভয় লাগছে, কোথায় আছে কীভাবে আছে, ফোন ধরতে পারবে কি না। ফোন না ধরতে পারলে তখন আমাদের টেনশন বেড়ে যাবে, তাহলে ফোনও করতে পারছি না, ভয়ও লাগছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো একবার, এটা 1 মিনিটও বৃষ্টিটা শুরু হয়নি, তাতে এখানে জল যাচ্ছে, জল জমে গেছে এখানে। কয়েক মিনিট কেন, 1 মিনিটও, পুরো 1 থেকে 2 মিনিট হয়তো জলটা নামিয়েছে, তাতে এদিকে চারদিকে জল চলে ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর কালকের ভিডিওটা এন্ড করতে পারিনি। কালকের প্রোগ্রামটা আমাদের মোটামুটি ভালোভাবে হয়ে গেছিলো, কারণ প্রথমে বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে, কিন্তু যখন প্রোগ্রাম শুরু হয়েছে তারপর থেকে আর বৃষ্টিও হয়নি, মেঘও ছিল না সেইভাবে, একদম ক্লিয়ার আকাশ ছিল। কালকে প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। তো যতটা সম্ভব, জানি না মা কতটুকু কী নিতে পেরেছিল, কিছু মাও আমাকে রেডি করাচ্ছিল, মাও সেভাবে যেন ক্লিপ নিতে পারেনি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এই ভিডিওটা আমি খুব বেশি কন্টিনিউ করছি না। তো চলো, আগের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।